রাজধানীতে বায়ু দূষণ বাড়ছে প্রতিনিয়ত। দূষিত বায়ুর এই শহরের বাতাস আরও দূষিত করে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নানা অব্যবস্থাপনা। ঝাড়ু দিয়ে ময়লা রাস্তার পাশে ফেলে রাখা, সময়ে অসময়ে ঝাড়ু দেয়া, এসব কারণে বাড়ে বায়ু দূষণ। তবে ঢাকার দুই প্রশাসক জানালেন, এই ধরনের ব্যাপারে কঠোর দুই সিটি কর্পোরেশন। রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে মাহি হাসানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। রাজধানী ঢাকায় অন্যতম একটি সমস্যা বায়ু দূষণ। দূষণের বৈশ্বিক সূচকে গত কয়েক বছর ধরেই শীর্ষে থাকে ঢাকা। ঢাকার বায়ু দূষণের পেছনে অনেকগুলো কারণের একটি পুরনো পদ্ধতিতে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম। দেশের অনেক সেক্টরে আধুনিকতার ছোঁয়া লাগলেও রাজধানীর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া। এখনো পুরনো পদ্ধতিতে ঝাড়ু দিয়ে ময়লা উঠানো হয় খোলা গাড়িতে। অনেক ক্ষেত্রে আবার ময়লা ফেলে দেওয়া হয় রাস্তার পাশে, ফলে ঝাড়ু দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এই ধরনের ঝাড়ু দেওয়ার মাধ্যমে ধুলাবালি আরও উপরে উঠতে থাকে এবং রাস্তার আশেপাশে বায়ু দূষণ বৃদ্ধি পায়। বিশেষ করে রাস্তার পাশে যারা বসবাস করেন তাদের জন্য এটি একটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে। এক্ষেত্রে অটোমেটেড মেশিন ব্যবহারের কথা আমরা বলছিলাম, যেটাকে সাকশন মেশিন বা সাকশন ট্রাকের কথা আমরা বলে আসছিলাম, কিন্তু দুঃখজনকভাবে সেটি কার্যকর করা হয়নি। অন্যদিকে রাজধানীতে ঝাড়ু দেওয়া নির্ধারিত সময় মধ্যরাত হলেও প্রায় দেখা যায় দিনের বেলায় চলে এই কার্যক্রম, যা নগরবাসীর জন্য সৃষ্টি করছে চরম স্বাস্থ্য ঝুঁকি। কোনোভাবেই ঢাকা শহরের কিংবা অন্য শহরে রাস্তা পরিষ্কার করাটা দিনের বেলা কোনো টেকসই সমাধান হতে পারে না। তো দিনের বেলা করাটা যেমন জনগণের ভোগান্তি তৈরি করবে, একইভাবে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে। তবে নিয়ম মেনেই নির্দিষ্ট সময় দিতে হবে সড়কে ঝাড়ু, এমনটাই বললেন দুই নগর প্রশাসক। পাশাপাশি ময়লা জমিয়ে রাখার সুযোগ নেই বলে জানান তারা। বায়ু দূষণের আরেকটা বড় কারণ হচ্ছে যে ময়লাটা রেখে দেওয়া। সুতরাং এটা কালেক্ট করে নিয়ে যাওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যদি কোথাও এরকম অনিয়ম পান আমাদেরকে জানাইলে আমরা সরাসরি অ্যাকশনে যাব, কারণ আমরা এগুলো সব ট্র্যাক ডাউন করতেছি এখন। এবং যেহেতু আমরা নিজেরাও যারা সিনিয়র আছেন তারাও কিন্তু আমরা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু মাঠে আছি। যে ট্রাকগুলো এই বর্জ্য নিয়ে মাতুয়াইল আমাদের ল্যান্ড ফিল্ডে আসে, সেগুলো যাতে ত্রিপাল দিয়ে ঢেকে তারা এই বর্জ্যগুলো পরিবহন করে, সেজন্য আমরা তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ভোর 4টা থেকে মূলত কাজটা শুরু করে, অনেক সময় কাজ শেষ করতে করতে 8টা-9টা বেজে যায়। আমরা সাথে সাথে সেটার অ্যাকশন নিয়েছি এবং আমাদের যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা তিনিও এই বিষয়ে ভিজিলেন্স আছেন এবং সামনের দিকে হয়তো এগুলো আর কখনো করবেন না। পরিচ্ছন্নতা কার্যক্রম আধুনিক করতে দুই সিটি কর্পোরেশনই কাজ করছে বলে জানান ঢাকার দুই অভিভাবক। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।